আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম আমার সোয়াদ এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলে। ভাইয়েরা আমার, আমি এর আগে একটা ভিডিও দিয়েছি সাইলেজ তৈরি। এই ভিডিও আপনারা হয়তো দেখেছেন। আমি আজকে যে আলোচনা করব এটা হচ্ছে সাইলেজ তৈরির কি কি উপাদান লাগে। আপনারা যে সাইলেজ তৈরিটা করবেন, এটা কি কি উপাদান দিয়ে আপনারা সাইলেজ তৈরি করবেন, এই সম্বন্ধে আজকে আপনাদের সাথে আমার আলোচনার বিষয়বস্তু। ভাইয়েরা আমার, বর্ষাকালে অনেক ঘাস হয়। এই ঘাস আপনারা শীতকালে আপনারা ঘাস কম হয়। এই বর্ষাকালের ঘাসগুলো যদি আপনারা সাইলেজ করে রাখেন, পরবর্তীতে শীতকালে আপনারা খাওয়াইতে পারবেন। আর নতুবা বর্ষাকালে অনেক সময় দেখা যায় আপনারা যদি ভেড়াকে সরাসরি এই ঘাস কেটে এনে খাওয়ান, তাহলে ঘাসে একটা বিষক্রিয়া তৈরি হতে পারে ভেড়া কিংবা ছাগলের। এটা অনেক সময় ভেড়া বা ছাগল মৃত্যুর কারণ হতে পারে যদি বৃষ্টির দিনে বৃষ্টির মধ্যে ঘাস এনে খাওয়ান। এইরকম ভুলে অনেক খামারি আছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের অনেক ছাগল ভেড়া মারা গেছে। এই জন্য আপনাদের বর্ষাকালেও আপনারা যদি সাইলেজ তৈরি করে রাখেন, বর্ষার দিনে যেদিন বর্ষা, ছাগল বা ভেড়াকে আপনারা মাঠে চড়াইতে পারতেছেন না, তখন যদি আপনারা সাইলেজ খাওয়ান তাহলে আপনাদের খুব উপকার হবে। এই জন্য সাইলেজ তৈরির উপাদানটা কি? এটা উপাদান হইল আপনার 100 কেজি যদি ঘাস নেন, এটা আপনাদের 15 কেজি খড় দিতে হবে। 100 কেজি ঘাস 15 কেজি খড়, এবং এটাতে দিবেন 3 কেজি লালি গুড়। অনেকাংশে লালি গুড় বলে, অনেকাংশে চিটা গুড় বলে। এবং এটার 15 কেজি দিবেন ওই খড়, মানে ধানের খড় যেটা, এটা 15 কেজি দিবেন। দেওয়ার পরে সমপরিমাণ পানি দিবেন। সমপরিমাণ পানি কিসের জন্য দিবেন? ওই যে লালিটা আপনারা দিতেছেন, 3 কেজি লালির সাথে আবার 3 কেজি পানি আপনারা মিশ্রণ করবেন। তারপরে আপনারা ওই খড় এবং ঘাস ভালো ভালো কাটবেন ছোট ছোট করে। কাটার পরে আপনারা একটা পলিথিনে রাখবেন, ঘাস এবং খড় মিক্স করবেন। পরে ওই যে 3 কেজি লালি এবং 3 কেজি ওই কি বলছে লালি গুড় একসাথে যে মিশ্রণ করেছেন, ওই মিশ্রণটা আপনারা সমস্ত ঘাসে যেন আপনার পড়ে, সমস্ত ঘাসে আপনারা যেন দিতে পারেন, এরকম করে আপনারা মিশ্রণটা করবেন। করার পরে আপনারা বস্তার মধ্যে পলিথিনের ব্যাগে আপনারা সুন্দর করে রাখবেন, যাতে কোনো অবস্থাতে আপনার এই পলিথিনে বাতাস না থাকে। বাতাস থাকলে আপনাদের এটা ফাঙ্গাসে ধরে যাবে, মানে আপনাদের ওই কি বলবো, এই মনে করবেন আপনাদের খড়টা আপনাদের স্যাঁতস্যাঁতে হয়ে যাবে। তো এটা আপনারা সুন্দর করে নিরাপদ স্থানে রেখে দেবেন। 21 দিন পর এই সাইলেজটা আপনি খুলবেন এবং ভেড়া বা ছাগলকে খাওয়াবেন। সো আজ এই পর্যন্তই, দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। তার আগে যারা আমার চ্যানেলটিকে সোয়াদ এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার সোয়াদ এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। এবং আপনারা যদি আমার ভেড়া পালন সম্পর্কে কোনো কিছু জানার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আমার সোয়াদ এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন।